সন্দেশখালীতে ফের সিবিআই টিম, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে সিবিআই। গতকালই এনএসজি নেমেছিল সন্দেশখালীতে, সিবিআই টিম ছিল, বেশ কিছু বিস্ফোরক অস্ত্র উদ্ধার করা হয়েছে। এবার সন্দেশখালীতে ফের সিবিআই টিম, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে সিবিআই। আজ সন্দেশখালীতে ফের একবার সিবিআই, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সন্দেশখালীতে ফের সিবিআই টিম। ভাস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, ফের সিবিআই এর সন্দেশখালী যাওয়ার কারণ কি, আর কি কোনো নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে? একটা হিন্ট কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছিল যে শেখ শাহজাহানদের অত্যাচারে যারা অভিযোগ দায়ের করতে পারেননি তারা সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন। সিবিআই একটি পোর্টাল তৈরি করবে এবং সিবিআই এর পোর্টাল তৈরির পরেই বাংলার মানুষ এই হিন্টটাও পেয়েছিলেন যে প্রচুর অভিযোগ জমে রয়েছে, যেটা এই রাজ্য পুলিশকে সাধারণ মানুষ জানাতে গিয়েও জানাতে পারেননি। এবং এই মুহূর্তে কিন্তু সন্দেশখালীতে সিবিআই এর টিম যে হিন্ট আমরা পাচ্ছি, ইতিমধ্যেই সিবিআই টিম কিন্তু একটি গ্রামে গিয়ে বেশ কিছু অভিযোগকারীর সঙ্গে কথা বলেছে। যে অভিযোগ সিবিআই পেয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে তারা তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে। এবং এই মুহূর্তে আমরা অন্তত যেমনটা হিন্ট পাচ্ছি, সিবিআই এর টিমের এই গতিবিধি দেখে লাগাতার সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছে যাচ্ছেন। যে অভিযোগ বারংবার সাধারণ মানুষ জানানোর চেষ্টা করেও জানাতে পারেননি, পরবর্তী ক্ষেত্রে সিবিআইয়ের কাছে অভিযোগ জমা পড়েছে, সেই সমস্ত অভিযোগ সম্পর্কে আরও বিস্তারিত তদন্তের জন্য। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে একটা হিন্ট কিন্তু বারবার সামনে আসছে যে যেভাবে নানান ধরনের অভিযোগ, কোথাও জমি দখল করে নেওয়া, কোথাও বা শ্লীলতাহানি, কোথাও মারধর, একাধিক অভিযোগ কিন্তু শেখ শাহজাহানদের বিরুদ্ধে রয়েছে সন্দেশখালীর সাধারণ মানুষের। এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই যখন পোর্টাল তৈরি করে সেই সময় মানুষ অভিযোগ জানানোর সময় হিন্ট পাওয়া গিয়েছিল যে ভুরি অভিযোগ শেখ শাহজাহান বাহিনীদের বিরুদ্ধে সাধারণ মানুষের রয়েছে। আর এবার সিবিআই কিন্তু হিন্ট দিয়ে দিচ্ছে যে যারা অভিযোগ জানিয়েছেন তাদের প্রত্যেকের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এবং সিবিআই এই হিন্টটাও একেবারে স্পষ্টতই দিয়ে দিয়েছে যে যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগে যেমন তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে, তার পাশাপাশি যারা অভিযোগকারী, যারা বিভিন্ন অত্যাচারের হিন্ট ইতিমধ্যেই অভিযোগের মাধ্যমে সিবিআইকে দিয়েছেন, তাদের সঙ্গে কী ধরনের অত্যাচার হয়েছে তারও কিন্তু একদম পুরো চুলচেরা তদন্ত, সেই তদন্ত কিন্তু করবে সিবিআই। আর সিবিআইয়ের এই গতিবিধি কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে এটাই কিন্তু হিন্ট দিচ্ছে যে আগামী দিনে হয়তো শেখ শাহজাহানদের পাশাপাশি আরও একাধিক অত্যাচারীর নাম সামনে আসতে পারে। এবং অন্তত সিবিআই যেভাবে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে এই হিন্টটুকু পাওয়া যাচ্ছে যে লাগাতার সিবিআই কিন্তু তাদের যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়ার গতি বাড়াচ্ছে। আরও একবার বলবো বাংলার মানুষকে এই হিন্টটা দিয়ে দেওয়ার জন্য আমার ভিডিওর শহীদগণকে, এই মুহূর্তে সিবিআই এর টিম সন্দেশখালী বিস্তীর্ণ যে এলাকা সেই এলাকার বিভিন্ন প্রান্তে তারা ঘুরছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। এবং এই হিন্টটুকু অন্তত পাওয়া যাচ্ছে যে একগুচ্ছ অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্ত শুরু করেছে। এবং একদম নিখুঁত যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু লাগাতার চলবে, অন্তত এমনটাই হিন্ট দিচ্ছে সিবিআই। বেশ, সঙ্গে থেকো ভাস্কর। আমি তোমার কাছে আবারও পরবর্তী সময় ফিরবো। ভাস্কর থেকে একাধিক তথ্য সন্দেশখালীতে ফের সিবিআই টিম, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে সিবিআই। গতকালই এনএসজি নেমেছিল সন্দেশখালীতে, সিবিআই টিম ছিল, বেশ কিছু বিস্ফোরক অস্ত্র উদ্ধার করা হয়েছে। এবার সন্দেশখালীতে ফের সিবিআই টিম, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে সিবিআই। আজ সন্দেশখালীতে ফের একবার সিবিআই, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সন্দেশখালীতে ফের সিবিআই টিম। ভাস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, ফের সিবিআই এর সন্দেশখালী যাওয়ার কারণ কি, আর কি কোনো নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে? একটা হিন্ট কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছিল যে শেখ শাহজাহানদের অত্যাচারে যারা অভিযোগ দায়ের করতে পারেননি তারা সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন। সিবিআই একটি পোর্টাল তৈরি করবে এবং সিবিআই এর পোর্টাল তৈরির পরেই বাংলার মানুষ
এই হিন্টটাও পেয়েছিলেন যে প্রচুর অভিযোগ জমে রয়েছে, যেটা এই রাজ্য পুলিশকে সাধারণ মানুষ জানাতে গিয়েও জানাতে পারেননি। এবং এই মুহূর্তে কিন্তু সন্দেশখালীতে সিবিআই এর টিম যে হিন্ট আমরা পাচ্ছি, ইতিমধ্যেই সিবিআই টিম কিন্তু একটি গ্রামে গিয়ে বেশ কিছু অভিযোগকারীর সঙ্গে কথা বলেছে। যে অভিযোগ সিবিআই পেয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে তারা তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে। এবং এই মুহূর্তে আমরা অন্তত যেমনটা হিন্ট পাচ্ছি, সিবিআই এর টিমের এই গতিবিধি দেখে লাগাতার সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছে যাচ্ছেন। যে অভিযোগ বারংবার সাধারণ মানুষ জানানোর চেষ্টা করেও জানাতে পারেননি, পরবর্তী ক্ষেত্রে সিবিআইয়ের কাছে অভিযোগ জমা পড়েছে, সেই সমস্ত অভিযোগ সম্পর্কে আরও বিস্তারিত তদন্তের জন্য। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে একটা হিন্ট কিন্তু বারবার সামনে আসছে, যেভাবে নানান ধরনের অভিযোগ, কোথাও জমি দখল করে নেওয়া, কোথাও বা শ্লীলতাহানি, কোথাও মারধর, একাধিক অভিযোগ কিন্তু শেখ শাহজাহানদের বিরুদ্ধে রয়েছে সন্দেশখালীর সাধারণ মানুষের। এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই যখন পোর্টাল তৈরি করে, সেই সময় মানুষ অভিযোগ জানানোর সময় হিন্ট পাওয়া গিয়েছিল যে ভুরি ভুরি অভিযোগ শেখ শাহজাহান বাহিনীদের বিরুদ্ধে সাধারণ মানুষের রয়েছে। আর এবার সিবিআই কিন্তু হিন্ট দিয়ে দিচ্ছে যে যারা অভিযোগ জানিয়েছেন তাদের প্রত্যেকের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এবং সিবিআই এই হিন্টটাও একেবারে স্পষ্টতই দিয়ে দিয়েছে যে যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগে যেমন তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে, তার পাশাপাশি যারা অভিযোগকারী, যারা বিভিন্ন অত্যাচারের হিন্ট ইতিমধ্যেই অভিযোগের মাধ্যমে সিবিআইকে দিয়েছেন, তাদের সঙ্গে কী ধরনের অত্যাচার হয়েছে তারও কিন্তু একদম পুরো চুলচেরা তদন্ত, সেই তদন্ত কিন্তু করবে সিবিআই। আর সিবিআইয়ের এই গতিবিধি কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে এটাই কিন্তু হিন্ট দিচ্ছে যে আগামী দিনে হয়তো শেখ শাহজাহানদের পাশাপাশি আরও একাধিক অত্যাচারীর নাম সামনে আসতে পারে। এবং অন্তত সিবিআই যেভাবে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে এই হিন্টটুকু পাওয়া যাচ্ছে যে লাগাতার সিবিআই কিন্তু তাদের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ার গতি বাড়াচ্ছে। আরও একবার বলবো বাংলার মানুষকে এই হিন্টটা দিয়ে দেওয়ার জন্য আমার ভিডিওর শহীদগণকে, এই মুহূর্তে সিবিআই এর টিম সন্দেশখালী বিস্তীর্ণ যে এলাকা, সেই এলাকার বিভিন্ন প্রান্তে তারা ঘুরছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। এবং এই হিন্টটুকু অন্তত পাওয়া যাচ্ছে যে একগুচ্ছ অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্ত শুরু করেছে। এবং একদম নিখুঁত যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু লাগাতার চলবে, অন্তত এমনটাই হিন্ট দিচ্ছে সিবিআই। বেশ, সঙ্গে থেকেও ভাস্কর, আমি তোমার কাছে আবারও পরবর্তী সময় ফিরবো। ভাস্কর থেকে একাধিক তথ্য